নমস্কার, আমি স্বর্ণালী। আমার আরও একটি ভ্লগে তোমাদের স্বাগত। অনেক দিন পরে আবার একটি ভ্লগ নিয়ে এলাম। দিনটা ছিল 26শে জুলাই। আমাদের এখান থেকে একটি ট্যুর বাসের আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা অনেকজন মিলে এই বাসে করে গেছিলাম। তো বাসটি ছিল দ্য জয় রাইড। আমরা সেই বাসে করে গেছিলাম দীঘায়। দীঘায় যাওয়ার পরেও আমরা অনেক জায়গায় ঘুরেছি। তো যাই হোক, সেই দিনটা সারাদিন কীভাবে কাটালাম এই ভ্লগটিতে থাকলো। আমরা রেডি হয়ে আসার পর এখান থেকে আরও কয়েকজন প্যাসেঞ্জার উঠলো, বাস ভর্তি। তো আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর। তো সেখানে আমরা রাতের খাবার খাওয়ার জন্য আমরা এই হোটেলটিতে দাঁড়ালাম। সেখানে কিছুটা ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। তো এখানে আমাদের বন্ধু কাকু ঠিক করছিল আমরা রাতে কি খাবো। তো সেখানে আমরা রুটি এবং একটা চানা পনির টাইপের একটা তরকারি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্রেশ হয়ে এবার রওনা দিয়ে দিলাম। সকালবেলায় ঘুম ভাঙতেই দেখি আমরা ঠিক সকাল 6:30 পৌনে 7টা মতো বাজে আমরা নিউ দীঘাতে পৌঁছে গেছি। এবার সেখানে একটা হোটেল বুক করে আমরা সেখানে সবাই পৌঁছে গেলাম। আমাদের যে হোটেলটা বুক করেছিল, তো সেই হোটেলটার নাম ছিল গোল্ডেন পিকক। তো আমরা রুমের মধ্যে ঢুকে এলাম। এই ছিল আমাদের রুম, যথেষ্ট সুন্দর। একটা রুমে 3 জন অ্যালাউ করেছিল। তো আমি, মা, বোন সেখানে ছিলাম। বাইরের দিকটাও এরকম বেশ সুন্দর। সেই দিনটা একটু মেঘলা মেঘলা দিন, বৃষ্টি ছিল। এই মেঘলা দিনে আবহাওয়াটা খুব সুন্দর। তাই আমরা ফ্রেশ হয়ে আমি আর বোন একটু ব্যালকনির সাইডে এলাম। এই যে আমার ব্লগে হাই করতে হবে। সকাল সকাল এবার পেট পুজোটা করে নেব বলে আমরা হোটেলের বাইরে একটা ছোট্ট দোকানে এসে বসলাম। সেখানে ছোট্ট দোকান হলেও খুব সুন্দর ব্যবস্থা ছিল। সেখানে মুড়ি ঘুগনি ছিল, পুরি ঘুগনি ছিল আর ডিম টোস্ট ছিল। তো আমি আর বোন ডিম টোস্ট খেলাম, বাদবাকি ওরা দুজন ওইসব খেলো আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার ফ্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করে চলে গেলাম সমুদ্র সৈকতে। আমাদের রুমের সামনে রোড এবং বেশি দূর যেতে হয় না। তো আমরা সেখানে হাঁটতে হাঁটতে একটা জাহাজ বাড়ি দেখলাম। জাহাজ বাড়ি পেরিয়েই আমাদের সমুদ্র সৈকত। তো সেখানে এসে এত ভিড়, বাপরে! তো প্রচুর ভিড় আর তেমনি ঢেউ। সেই দিকটা একটু বেশি ভিড় ছিল, তাই আমরা একটু অন্য সাইডে এলাম। তো এখানটায় বেশ ফাঁকা, সুন্দর হাওয়া, বেশ ভালো লাগছে সময় কাটাতে। মজা তো হচ্ছিল ঠিকই, কিন্তু যত বেলা হচ্ছে তত জল আরও ফুলে যাচ্ছে, জোয়ার হচ্ছে। এইদিকে কিছুক্ষণ থেকে আমরা কিছু পোজ দিয়ে ছবি তুলে আবার চলে গেলাম সেই একই দিকে। তো যাই হোক, আমরা কিছুক্ষণ এই সমুদ্র পাড়ে বসে সমুদ্র দেখছিলাম। তো জলে তো ফোন নিয়ে নামতে পারবো না, তাই মাকে একটু আর কি বোঝাচ্ছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ আমরা ওই জলে নামার পর জল থেকে উঠে এসে এই আমলকিগুলা কিনলাম। সেখানে বসে বসে আমরা সবাই এই আমলকিগুলা খেলাম। আমলকি নয়, এই ছোটো ছোটো আচার টাইপের। তো আমরা স্নান টান করে উঠে এই আইসক্রিম খেতে খেতে আবার রুমের দিকে চলে গেলাম। সেখান থেকে টোটো ধরে আমরা রুমে এসে রুমের যা অবস্থা, তো সেগুলো গোছাতেই মা দেখছি ফ্রেশ হতে ঢুকলো। তো আমার তো খুব ভীষণ ঘুম আসছিলো। তো যাই হোক, দুপুরবেলাতে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই আমরা ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে গেলাম একটি হোটেলে। তো আমরা গোল্ডেন পিককের সামনে থেকে একটা টোটো ধরে চলে এলাম আর একটি হোটেলে। সেখানে অর্ডার দিল একটি নর্মাল বেঙ্গলি থালি। তো মাছ তো ছিলই। তো আমি খাওয়ার শেষে একটু ভিডিও করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে রুমে এসেই আমি আর এক ফোঁটাও থাকিনি, আমি ঘুমিয়ে গেছি। ঘুম শেষ করেই সন্ধে লেগে গেল।
ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যাবেলা। তো যাই হোক এখানে রুম টুম লক করে আমরা এবার সমুদ্রের পাড়ে যাব। সবাই রেডি হয়ে টুকটুক করে নেমে আসছে আর কি। তা আমিও বেরিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে দেখলাম একটি জগন্নাথ ধাম। এটি নতুন তৈরি হচ্ছে, পুরীর মতনই একটি অন্যতম দর্শনীয় স্থান হিসাবে তৈরি হচ্ছে দীঘাতে জগন্নাথ ধাম। দীঘাতে তো ট্যুরিস্টের সংখ্যা এমনিতেই বেশি, তবে এই মন্দিরটা চালু হওয়ার পর ট্যুরিস্টের সংখ্যা আরও বেড়ে যাবে। তো যাই হোক, এই মন্দিরটি যথেষ্ট বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে, বেশ ভালো লাগছে। তো সন্ধে হয়ে গেছিলো তাই ওই ভেতরে ঢুকতে দেয়নি, আর সেখানে ঢোকার অ্যালাউ নেই। তো আমরা চলে এলাম ওল্ড দীঘায়। তো সেখানে একটা খুব সুন্দর সুসজ্জিত একটি পার্ক রেডি করেছে। অনেক ছোটোতে এসেছিলাম, তখন এই ওল্ড দীঘাটা এত সুন্দর সাজানো ছিল না। তো আমরা সন্ধ্যেটুকু এই ওল্ড দীঘাতেই কাটালাম। যাই হোক, কথাতে ওল্ড দীঘা হলেও নিউ দীঘার থেকে আমার ওল্ড দীঘাটা বেশি ভালো লেগেছে। ছোটোবেলাতে এত সুন্দর সাজানো ছিল না, তবে এবার এসে সবথেকে বেশি ওল্ড দীঘাতেই বেশি ভালো লেগেছে। আর এই যে হলো আমাদের মাস্টারমশাই, আমাদের মাস্টার কাকু, বোন, মা, এখানে সবাই মিলে একটু সমুদ্রে মজা করে নিলাম। Ever since the first time you opened up my world, I just can't seem to close my eyes and sleep. I'm locked inside this daydream, don't need any saving. But I need you to wake me when I fall asleep. কিছুক্ষণ পর আমরা সমুদ্রের পাড় থেকে একটু উপরে উঠে এলাম। তো এখানে সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো পার্কটা বেশ ভালো লাগছে। এখানে রোবট কার রয়েছে বাচ্চাদের জন্য, খেলার জন্য আর কি। তো এখানে বোনকে বন্ধু কাকু কিছু ছবি তুলে দিচ্ছে, এদিকে আমরাও একটু ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো সময়টা প্রায় কাটিয়ে দিলাম দেখতে দেখতে। তো ওই সাইডে গিয়ে দেখছি একটা বাংলার বিশ্ব বাংলার বয়ের একটা স্ট্যাচু করেছে, গেটটাও খুব সুন্দর ছিল। তারপরে চলে এলাম আমরা ওয়াও মোমো শপে। সেখানে মোমোটা খেয়ে খুবই ভালো লাগলো। তো আমার ফার্স্ট খাওয়া ওয়াও মোমো টেস্ট করা আমার খুব ইচ্ছে ছিল। যাই হোক, ওখানে ওই শপটা দেখে আমি বন্ধু কাকুকে বললাম যে ওয়াও মোমোটা একবার ট্রাই করি। তো সেখানকার সন্ধ্যাবেলা টিফিনটা আমরা এই মোমো বার্গার মোমো যাই হোক কম্বো নিয়েছিল। তো সেখানে এইগুলি খেয়েই টাইমটা কাটিয়ে দিলাম। সত্যিই আলাদা টেস্ট, খুবই সুন্দর লাগলো, তোমরা ট্রাই করতে পারো। তো যাই হোক, আমরা সন্ধ্যের টিফিনটা এখানে সেরে নিলাম, একটু আড্ডা হলো আর কি। তারপরে আবার সমুদ্রে পাড়ে এলাম। আচ্ছা, অবশেষে আমাদের সেই দিনের দীঘার আনন্দ নেওয়া মোটামুটি শেষ। তো বাজার ঘুরতে ঘুরতে দেখি এখানে মাছের অনেক ভ্যারাইটিস চপ রয়েছে। এখানে অনেক রকম মাছ ছিল। এই মাছের চপগুলো আমরা শুধু দেখলামই আর কি, ভিডিও করলাম, খাওয়ার ইচ্ছে হয়নি। তো যাই হোক, আমরা রুমে চলে এলাম। এখানে তো দেখি মাকে বোন ভয়ানক সাজিয়েছে, হেডফোন চশমা পরিয়েছিল রাত্রিবেলায়। এখানে টিভি দেখতে দেখতে দেখি আর এক কাণ্ড, এই যে বাংলার অবস্থা। তো রাত্রি তখন 12টার কাছাকাছি, আমরা আড্ডা দিতে দিতে ভাবলাম একটা মুভি দেখা যাক। তো যাই হোক, তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। कहते हैं इंसान अपनी परछाई से बच सकता है, अपने अतीत से नहीं। अपने कर्मों से बच सकता है,